أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله فإنه يتوب إلى الله متابا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 25তম সূরা সূরা আল ফুরকান থেকে 71 নম্বর আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই ছোট্ট এবং ক্ষুদ্র একটি আয়াতে আল্লাহ তাআলা যে বক্তব্য, যে হেদায়েতি নির্দেশনা আমাদেরকে দান করেছেন, আমরা তা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামান তাবা, আর যদি কোনো মানুষ তওবা করে, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, তওবা শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। ফিরে আসা মানে কি? ফিরে আসার মানে হলো আল্লাহ পাকের বান্দা হয়ে, আল্লাহ পাকের অনুগত বান্দা হইয়া জীবনযাপন করার কথা ছিল, আর বিশ্বনবীর নেতৃত্বে জীবনকে পরিচালনা করার কথা ছিল। আল্লাহ পাকের আইন মেনে নিয়া, বিশ্বনবীর আদর্শ মেনে নিয়া তার জীবনের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করার কথা ছিল। তার দৈনন্দিন ইনকামের ক্ষেত্রগুলো, তার দৈনন্দিন ব্যয় বিধির ক্ষেত্রগুলো ইসলাম সম্মত করে নিয়া ইসলামী জিন্দেগি যাপন করার কথা ছিল, কিন্তু তিনি তা করলেন না, বরং ইসলামী সীমানার বাইরে গিয়া নিজের মন চাহি জিন্দেগি যাপন করলেন। অথবা এই দুনিয়ার ইসলাম বিরোধী নেতা নেত্রী যারা আছে, তাদের আবিষ্কার করা ফর্মুলা, তাদের আবিষ্কার করা নীতি আদর্শ, তাদের আবিষ্কার করা সিস্টেম অ্যান্ড পলিসিকে মেনে নেয়া, সেভাবেই তার জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগে গেল। এটাই হলো ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। আল্লাহ পাক বলছেন, ওয়ামান তাবা, কেউ যদি আবার পুনরায় সেই ইসলামের ময়দানে ফিরে আসে, পূর্বের জাহিলিয়াতের সকল ময়দানকে বিদায়ী স্যালুট জানায়া কেউ যদি আবার পুনরায় আল্লাহর বিধানের নিচে নিজেকে আবিষ্কার করে, আল্লাহর বিধানকে মাথা পেতে নিয়া নতুন করে জীবনযাপন করতে চায়, এটাই হলো ফিরে আসা। আর তওবা মানে বিসর্জন দেওয়া, বর্জন করা, সম্পর্ক ছিন্ন করা। এর অর্থ কি? এর অর্থ হলো আগে যে অপরাধগুলো করত, যে অপরাধের কারণে আল্লাহর ইসলাম থেকে সরে গিয়েছিল, যে অপরাধের কারণে আল্লাহ পাকের দিক নির্দেশনা থেকে সরে গেল, যে অপরাধের কারণে তার কবিরা গুনাহ হচ্ছিল, আল্লাহ রসুলের সাথে তার সম্পর্কের টানাপোড়েন চলতেছিল, আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা না হয়ে বরং ফাটল ধরেছিল। এই সমস্ত অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন, ধান্দাবাজি, মিথ্যাচারিতা, ছল, প্রতারণা, নানাবিধ অপকর্ম থেকে নিজেকে সরে নিয়ে আসলো। অপকর্ম, অন্যায়, অবিচারগুলোকে সে বিদায় জানালো, সম্পর্ক ছিন্ন করে দিল। এমন কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি করা হয়েছিল, যেই মানুষগুলোর কারণে সে অন্যায় অবিচার করতে দ্বিধা বোধ করে নাই। যাদের সাহসে, যাদের সাহচর্যে, যাদের পরামর্শে, যাদের সহযোগিতায় বিভিন্ন অপরাধ জগতে সে পা দিয়েছে, বিভিন্ন অপরাধ জগতের নাম লেখালো।
এই সমস্ত ব্যক্তি বর্গ দল পার্টি থেকে নিজেকে আলাদা করে নিয়ে আসলো। ওই সমস্ত দল ও পার্টি ব্যক্তিবর্গগুলো ওদেরকে বিসর্জন দিল, ওদের সাথে সম্পর্ক ছিন্ন করলো, করার পরে আল্লাহর ইসলামের নিয়ম নীতির উপরে ফিরে আসলো। এটাকে বলা হয়েছে তওবা। আল্লাহ পাক বলছেন যদি কোনো বান্দা এইভাবে তওবা করে, এইভাবে তওবা করার পর আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে কি সুন্দর করে বলেছেন, ওয়া আমিলা সলিহা। তওবা করে করলেই চলবে না, তাকে আমলে সলেহ করতে হবে। আমলে সলেহটা কি? একদিকে জীবনকে পাপ মুক্ত করার জন্য উঠে পড়ে লাগতে হবে, সংশোধন হতে হবে তার চিন্তা ভাবনা, সংশোধন হতে হবে তার বদ চরিত্র, সংশোধন হতে হবে তার বিভিন্ন রসম রেওয়াজ, বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি, বিভিন্ন রকমের ভয়াবহ চরিত্র থেকে নিজেকে সম্পূর্ণরূপে সংশোধন করে নিয়ে ইসলামের পথে ফিরে আসবে। আর একটা ব্যাখ্যা হলো আল্লাহর দেওয়া ইবাদত বন্দেগী, যেটা ফরজ ইবাদত, সঠিক এবং সঠিক সময়ে যথাযথভাবে আদায় করতে হবে, এটা হলো আমলের সলেহ। আমলের সলের দুইটা দিক, একটা হলো ব্যক্তি সংশোধন, আর একটা হচ্ছে আল্লাহর দেওয়া ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করা। এই দুইটা কাজ একত্র যদি করা হয় তাহলে এটাকে আরবিতে বলা হয় আমালে সলেহ। এভাবে আমালে সলেহ যারা করবে, আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে যেন তার যেখানে ফিরে আসা উচিত, যেখানে ফিরে আসলে তার জীবনের সফলতা, যেখানে ফিরে আসলে তার পরিশ্রমের জীবনের মূল্য, যেখানে ফিরে আসলে তার সম্মান ও মর্যাদা সংরক্ষিত আছে, সেই মূল জায়গায় ফিরে আসলো। এই দুনিয়ার সমস্ত মানুষের ফিরে আসার একমাত্র জায়গা হলো আল্লাহ পাকের দরবার। সে মূল জায়গায় আবার ফেরত আসলো, এটার নাম হলো মাতাবা। মাতাব শব্দের অর্থ হলো যেখানে ফিরে আসা উচিত, যেখানে ফিরে আসাটা সকলের জন্য নির্ধারিত। এমন একটি দরবারের কথা বলা হলো যেই দরবার ছাড়া আর কোনো দরবার নাই, যেই দরবারে ফিরে আসলে তাকে মূল্যায়ন করা হবে, যে দরবারে ফিরে আসলে দরবারের যিনি মূল মালিক আল্লাহ পাক তাকে আঘাত করার জন্য ওত পেতে বসে নাই, বরং ফিরে আসার পর আল্লাহ দেখতে চান তার মধ্যে কতটুকুন সংশোধন হলো, কতটুকুন সে পরিবর্তন হলো, কতটুকুন আত্ম উপলব্ধি হলো, মাথা মগজ কতখানি পরিচ্ছন্ন হলো, পরিষ্কার হলো। ফিরে আসার পরে আল্লাহ পাক শুধু দেখেন তার আমলি জিন্দেগি পরিবর্তন হলো কিনা, চিন্তা জগতের পরিবর্তন হলো কিনা, ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পেরেছে কিনা, এই নানাবিধ বিষয় আল্লাহ পাক দেখার পর তার কতখানি অপরাধ হয়েছে আল্লাহ দেখবেন না, শুধু তার পরিবর্তনটাই দেখবেন। আল্লাহ পাক এই যে সিদ্ধান্তের কথা বিশ্বনবীকে জানালেন, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহ, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক তোমাদের সম্পদের দিকে দেখবেন না, আল্লাহ পাক তোমাদের শরীরের দিকে দেখবেন না, চেহারা সুরতের দিকে দেখবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, আল্লাহ পাক তোমাদের কর্মকাণ্ড দেখবেন, আর দেখবেন তোমাদের হৃদয়ের মধ্যে কি পরিবর্তন হলো, মনের পরিবর্তন হলো আসল পরিবর্তন। আল্লাহ পাক যখন দেখেন বান্দা অতীতের ভুল বুঝতে পেরে আত্ম উপলব্ধির মাধ্যমে আল্লাহর দরবারে সে কান্দে আর বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ভুল পথে আর যাব না, ভুল মানুষের সাথে সম্পর্ক রাখবো না, যে মানুষগুলো আমাকে শিরকের পথে চালিয়েছিল, যে মানুষগুলো আমাকে বেদাতের পথে চালানো, যে মানুষগুলো আমাকে কবিরা গুনার দিকে চালিয়েছিল, অশ্লীলতা বেহায়াপনার দিকে আমাকে চালিয়েছিল, আল্লাহ সমস্ত
জঘন্য প্রকৃতির মানুষগুলো থেকে নিজেকে সরে নিয়ে আসছি শুধু তোমারই দরবারে থাকার জন্য। আয় আল্লাহ ক্ষমা করে দাও। এখন আল্লাহ পাক মানুষের অন্তরের অবস্থাকে পর্যবেক্ষণ করবেন, তার কর্মকাণ্ড দেখবেন, সে তার ইমানের কথা অনুযায়ী বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে কিনা। এই দুইটার সমন্বয় যখন ঘটবে তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে আল্লাহর দরবারে সম্মান আর মর্যাদা দিয়া তাকে লালন পালন করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক নিজে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের মনের ভিতরে ফাআলহামাহা তিনি ইলহাম করে দেন, ফুজুরাহা ওয়া তাকওয়াহা অন্যায়ের প্রবণতা, আল্লাহওয়ালা হওয়ার প্রবণতা, দুইটা প্রবণতা প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক তার বান্দার হৃদয় মাঝে ঢেলে দেন। আর আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাকে দুইটা প্রবণতা দিয়েছি, সে যে খারাপ হয় আমার দেওয়া প্রবণতাকে ব্যবহার করে, সে যে আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়। আল্লাহ পাক বলেন, আমি যে প্রবণতা দিয়েছি তাকে অবলম্বন করার, সেটার কারণে এখন কোন ব্যক্তি যদি ক্বাদ আফলাহা মান যাক্কাহা যদি মনের অবস্থাকে পবিত্র রাখতে পারে, তাকওয়ায় পূর্ণ করতে পারে, অন্যায় প্রবণতাকে দমনে রাখতে পারে, আর তাকওয়ার পথে চলার যে প্রবণতা সেটাকে তিনি যদি লালিত পালিত করে তার পক্ষেই থেকে নিজেকে সংশোধন করতে পারে, মহান আল্লাহ পাক বলেন ওই লোকটা তখন সফলতার মকসদে মঞ্জিলে পৌঁছে যাবে। আর যদি অন্যায় প্রবণতা এবং পাপ কাজের প্রবণতা, এই প্রবণতাকে সে যদি বেশি গুরুত্ব দেয়, বেশি প্রভাবশালী করে তোলে, তাহলে সে ধ্বংস হবে, নষ্ট হবে, আল্লাহর বান্দা থেকে তার নামটা কেটে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যখনই তোমরা অন্যায়ের দিকে পা বাড়াও, সাথে সাথে তুমি তাকওয়ার দিকে ফিরে আসো, তওবা করো রে বান্দা, তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছি ও বান্দা। তওবা করার সাথে সাথেই আমি তোমার অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ।